আমরা আজকে শুরু করতেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4-এর 4.2 যেটা আছে ওটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আর কি। আমাদের 4 দশমিক চ্যাপ্টারটার মধ্যে 4টা চ্যাপ্টার আছে, যার মধ্যে 4.1টা ছিল বর্গের চ্যাপ্টার, যেটা আমরা ভালো মতোই বুঝাই বুঝাই শেষ করাইছিলাম। তারপরে আসতেছে আমাদের 4.2, 4.2টা হচ্ছে আমাদের ঘনর চ্যাপ্টার। তারপর 4.3টা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, ওইটা আমরা আস্তে আস্তে শেষ করব। তো আজকে আমরা শুরু করব 4.2। তো 4.2 এর সূত্র, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমাদের 4.2 এর কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো দিকে নিব। তো এগুলো হচ্ছে আমাদের 4.2 এর ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগবে, সেগুলো আপনারা চাইলে সূত্রগুলো খাতার এক পাশে লিখে নিতে পারেন। তো আমরা এই সূত্রগুলো ইউজ করে ম্যাথ করব। আমাদের আমি প্রশ্ন সংক্ষেপে লেখার জন্য শুধু আমি মেইন প্রশ্নটা লিখছি। আমরা চ্যাপ্টারগুলো কেমনে করি, আমরা চ্যাপ্টারগুলো করি মূলত আগে যখন একটা চ্যাপ্টার ধরি তখন সেই চ্যাপ্টারের অনুশীলনীর উদাহরণগুলো করি, তারপরে উদাহরণের পরে কাজগুলো করি, তারপরে আমরা শেষে গিয়ে অনুশীলনীর ম্যাথগুলো ধরি। তো আজকে আমরা উদাহরণের ম্যাথগুলো শুরু করতেছি। তো আমাদের এক্সাম্পল নাম্বার 16তে বলা হয়েছে যে এখানে যে রাশিটা দেওয়া আছে সেটাকে সূত্রের সাহায্যে ঘন করতে। তো আমি অত লম্বা প্রশ্ন না না লিখে সরাসরি এখানে যে রাশিটা আছে সেটার ঘন করে দিছি। আমরা জানি বর্গ মানে হচ্ছে এখানে রাশিটার উপরে হবে স্কয়ার, আর হচ্ছে ঘন মানে হবে রাশিটার উপরে হবে কিউব। তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা প্রথমটাকে ধরবো a, পরেরটাকে ধরবো b। হ্যাঁ, আমরা এখানের মধ্যে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ হলে আমরা প্রথমটাকে ধরবো a, পরেরটাকে ধরবো b। ঠিক সেম ভাবে আমরা এখানে যখন a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করব তখন প্রথমটা a, পরেরটা b। আর যদি a মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ করি, প্রথমটা a, পরেরটা b। এখানেও সেম a মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ হলে প্রথমটাকে ধরবো a, পরেরটাকে ধরবো b। আর আমরা এই ম্যাথের ক্ষেত্রে কি করব, আমরা এখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে কি দেখতেছি, আমরা এতক্ষণ পর্যন্ত যে এই রাশিগুলো দেখছিলাম সেখানের মধ্যে পদ ছিল 2টা, তবে আমাদের এখানে পদ আছে 3টা। তো 3টার ক্ষেত্রে আমরা কাজ করব কি, আমরা এখানে চাইলে এটাকে a মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ করতে পারি। এরকম একটা এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে প্রথম দুইটাকে ধরবো a, তারপর পরেরটাকে ধরবো b। আর এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ হয়েছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম করে লিখবো। আমাদের এখানের মধ্যে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটার ক্যালকুলেশন হচ্ছে 27x কিউব প্লাস 54x স্কোয়ার y প্লাস 36xy স্কোয়ার প্লাস 8y কিউব। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে এখানের মধ্যে যদি আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা ইউজ করি তাহলে আমরা পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ হবে। a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তারপরে এটা আসতেছে আমাদের a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব।
এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে হচ্ছে 4 কিউব মানে হচ্ছে 64, 64 এক্স কিউব মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 16 80, 3 8 24, 240 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 স্কোয়ার মানে 25, 4 25 100, 3 100 300, 300 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 125 ওয়াই কিউব। তারপরে যদি আমরা এখানের মধ্যে এটাকে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ করি, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করব। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করতে হলে প্রথমটাকে আর পরেরটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। 3 আর জেড যদি গুণ দিই তাহলে আসতেছে 3z। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের জন্য প্রথমটাকে এ আর পরেরটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 3x জেড স্কোয়ার প্লাস 3y জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এটাকে চাইলে একটু সাজায়ও লেখা যায়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড প্লাস 3y জেড স্কোয়ার প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার জেড মাইনাস 6xyz। আশা করি সবগুলো চলে আসছে। 3 6 8 10, 3 6 8 10, তাহলে মোটামুটি এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা আজকে শুরু করছিলাম অষ্টম শ্রেণীর অনুশীলনী 4-এর 4.2। এটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এরকম একটা চ্যাপ্টার। তো ঘনের সূত্রগুলোর জন্য এগুলো আমরা প্রথমে 4.2 এর ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো লিখে রাখছি। তো সূত্রের পরে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাচ্ছিলাম। তো আমাদের অনুশীলনীতে উদাহরণের বেশ কয়েকটা ম্যাথ ছিল। আমাদের ম্যাথের প্রশ্নগুলো ছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। হ্যাঁ, আমরা জানি বর্গ মানে হচ্ছে পাওয়ারে 2 আর ঘন মানে হচ্ছে পাওয়ারে 3। তো আমি একসাথে অত লম্বা প্রশ্ন না লিখে জাস্ট মেইন ম্যাথটা লিখছি। আর হচ্ছে এখানে যেহেতু প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, জন্য আমি এখানে প্রশ্নটার উপর একটা কিউব দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের এক্সাম্পল নাম্বার 21 এর মধ্যে বলছে যে সরল করো। তাহলে আমরা এখানে একটা সূত্র দেখছিলাম। আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি 4m প্লাস 2n, 4m প্লাস 2n মিল আছে, m মাইনাস 2n, m মাইনাস 2n মিল আছে। তো আমরা চাইলে এটাকে একটা সূত্রে ফেলতে পারি। সূত্রটা কিরকম? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমাদের এরকম একটা সূত্র আছে, ওটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র। হ্যাঁ, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের এই সূত্রটা এই ম্যাথের ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমরা এখানে একটা ধরে নিব। আমরা এখানে লিখব, মনে করি বা ধরি 4m প্লাস 2n সমান যদি আমরা এ ধরি, আর হচ্ছে m মাইনাস 2n সমান যদি বি ধরি, তাহলে আমরা এখানে সহজেই দেখতে পারতেছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র। ম্যাথটা করার জন্য আমরা লিখব, মনে করি বা ধরি 4m প্লাস 2n সমান a এবং m মাইনাস 2n সমান যদি আমরা b ধরি, তাহলে আমরা a এর জায়গায় বসাই দিব। আমরা 4m প্লাস 2n এর জায়গায় বসাই দিব a, m মাইনাস 2n এর জায়গায় b যদি বসাই দিই, তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিটাকে কিরকম পাচ্ছি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব।
এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। তো এর জায়গায় বসাই দিব 4m প্লাস 2n প্লাস বি এর জায়গায় বসাই দিব m মাইনাস 2n। তাহলে এখানের মধ্যে প্লাসের 2n আর মাইনাসের 2n কাটাকাটি যাবে। 4m প্লাস m সমান হচ্ছে 5m, 5m হোল কিউব, কারণ হচ্ছে 5m হোল কিউব মানে হচ্ছে 5 এর উপর কিউব মানে 125, m এর উপর কিউব মানে হচ্ছে m কিউব। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরের ম্যাথগুলোও সেম। আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি তারপরে ম্যাথটা একটু অন্যরকম। আমাদের এখানের মধ্যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি এরকম একটা সূত্র আছে। ওটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র। a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি। তো আমরা এখানে যদি একটা ধরে নিই যে এখানে 4a মাইনাস 8b, 4a মাইনাস 8b, 4a মাইনাস 8b মিল আছে, 3a মাইনাস 9b, 3a মাইনাস 9b মিল আছে। তো আমরা এখানে আমরা একটা আমাদের ম্যাথের সুবিধার জন্য যদি আমাদের এই এই জিনিসগুলো আর কি, হ্যাঁ, এ বি দিয়ে থাকে আমরা এক্স ওয়াই ধরে নিব, আর এক্স ওয়াই দিয়ে থাকলে আমরা এ বি ধরে নিব। আমাদের হিসাব করতে সুবিধা হবে, যেহেতু এটা এ বি দিয়ে আছে আমরা এক্স ওয়াই ধরে নিব। আমরা ধরবো, মনে করি বা ধরি 4a মাইনাস 8b সমান যদি এক্স, 4a মাইনাস 8b সমান এক্স এবং 3a মাইনাস 9b সমান যদি ওয়াই ধরি। মনে করি বা ধরি 4a মাইনাস 8b সমান এক্স, তারপরে হচ্ছে 3a মাইনাস 9b সমান ওয়াই, 3a মাইনাস 9b সমান ওয়াই। তা আমরা এখানের মধ্যে আমাদের একটা এ প্লাস বি আছে, তো আমরা এ প্লাস বিটাকে মিলানোর জন্য উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিব। আমরা জানি বিয়োগ দিলে নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে 4a মাইনাস 3a সমান হচ্ছে এ মাইনাস 8b প্লাস 9b সমান কত, প্লাস এর বি, আর এটা কত এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে যেটা এ প্লাস বি আছে আমরা সেই এ প্লাস বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসাই দিতে পারবো। তাহলে আমরা লিখবো এখন, তাহলে আমাদের সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এখানে এ প্লাস বি এর জায়গায় বসাই দিব এক্স মাইনাস ওয়াই, তারপর এখানে হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা যদি একটু হিসাব করি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এটাকে একটু সাজাই লিখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এক্স এর জায়গায় তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো আশা করি আমাদের এক্সাম্পল নাম্বার 22টা বুঝে আসছে। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার পিছনে নিয়ে গিয়ে দেখেন, আশা করি বুঝে যাবেন। তো আমরা আমাদের নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। আমাদের পরবর্তী এক্সাম্পল নাম্বার 23তে বলা হয়েছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান যদি 2 হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের মান মান বের করতে বলছে। আমি প্রতিটা ম্যাথে এরকম সংক্ষেপ করে লিখছি, কারণ হচ্ছে এখানে প্রশ্ন লিখতে গেলে সময় একটু বেশি লাগবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল এ প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত সেটা সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো আমরা এ প্লাস বি এর মান বসাই দিব 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান হচ্ছে 2, এ প্লাস বি এর মান হচ্ছে 3, 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 তিরিকা 9, 9 দুগুণ 18, 27 মাইনাস 18 সমান হচ্ছে 9। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 9, আর 27 থেকে 18 বাদ গেলে অ্যান্সার আসতেছে 9। তারপর আমাদের 24 নাম্বার ম্যাথের মধ্যে বলছে এক্স মাইনাস ওয়াই সমান 10, এক্স ওয়াই সমান 30 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত বের করতে বলছে। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10, 10 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান 30, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 1000, 3 30 90, তাহলে এটা হচ্ছে 900, 1000 প্লাস 900 সমান হচ্ছে 1900। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। আমরা আমাদের এই চ্যাপ্টারের বাদ বাকি ম্যাথগুলো এরকম ছোট ছোট ক্লাসে বিভক্ত করে নেক্সট আরও 2 থেকে 3টা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো এই চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ করে ফেলতে পারবো। আমি যতটুকু সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যারাই দেখতেছেন তাদের শুধু একটা কষ্টই করতে হবে, খাতা কলম নিয়ে নোট করতে হবে, প্লাস একটু ধৈর্য নিয়ে দেখতে হবে।
তাহলে দেখলেই আপনাদের একটার পর একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, শুধু আমার সাথে থাকলেই হয়ে যাবে।